হ্যাঁ চলো, সকালের ব্যাচটা এগিয়ে গেছে অনেক, এটা পিছাই গেছে। এখন চলো দেখো, ওকে। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো আমরা ম্যাথ শুরু করলাম। হ্যাঁ, এখন দেখো যে আমরা 10 থেকে স্টার্ট করব। 10 ম্যাথটা 2 পার্টের ম্যাথ। 10 নাম্বার ম্যাথ। দেখো যে বলছে যে হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। এখানে কিন্তু হোয়াট অ্যামাউন্ট অফ মানি বলতে প্রিন্সিপালকে বোঝাচ্ছে। হোয়াট অ্যামাউন্ট অফ মানি এটা বলতে আমরা এখন এখানে প্রিন্সিপালকে বুঝতেছি। তাহলে এখন দেখো যে বিকাম এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল থাক ইন 4 ইয়ার্স, সেম রেট অফ প্রফিট, ওকে, at which some principal becomes double as profit principal in 6 years. তাহলে এখন আমাদের একটাই টার্গেট। টার্গেটটা কি দেখো তো, বলো তো। সেটা হলো যে আমরা এখন কাজ করব হচ্ছে রেট অফ প্রফিটটা বের করব, আর কিছু না। তাহলে আমরা ইন দ্য ফার্স্ট কেস, আমরা প্রফিট কনসিডার করে নিলাম। লেট আমরা এখন কি করব? ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা কনসিডার করে নিলাম। লেট প্রিন্সিপালটা কনসিডার করো, বিকামস ডাবল অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। লেট the principal b, প্রিন্সিপাল কে p ইকুয়ালস টু টাকা x ধরো। তাহলে সব প্রফিট প্রিন্সিপাল, তাহলে প্রফিট প্রিন্সিপাল কত হবে? সো প্রফিট প্রিন্সিপাল মানে কিন্তু অ্যামাউন্ট এ ডাবল কে, ডাবল অফ দ্য প্রিন্সিপাল। প্রফিট কি বিকামস ডাবল অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল যা ছিল প্রফিট প্রিন্সিপাল ডাবল হয়ে গেছে। তো প্রফিট প্রিন্সিপাল যদি ডাবল হয়ে যায় তাহলে আমরা কি করব দেখো। তাহলে এখন এখান থেকে প্রফিট বের করব। তাহলে সব প্রফিট আইটা কিভাবে পাবো? প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল তার মানে প্রফিট উইথ প্রিন্সিপাল, সেখান থেকে যদি প্রিন্সিপাল মাইনাস করি তাহলে শুধু প্রফিট থাকবে। তাহলে টাকা টুয়াইস এক্স মাইনাস এক্স। বলো এখন টাকা কত হলো? এক্স। এখন টাইম বলেছে 6 ইয়ার্স। টাইম n ইকুয়ালস টু 6 ইয়ার্স। আর আমাদের রেট অফ প্রফিট বের করতে হবে, কারণ রেট অফ প্রফিট সেম। এখন আমাদের টার্গেট একটাই, রেট অফ প্রফিট। তাহলে রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, এটাই চাই আমরা। তাহলে আমাদের ফর্মুলা আবার একটু লিখে রাখলাম, I ইকুয়ালস টু PRN। আর একটা ফর্মুলা ছিল অ্যামাউন্টের ফর্মুলা, প্রিন্সিপাল বের করার ফর্মুলা। প্রিন্সিপাল P ইকুয়ালস টু A বাই 1 প্লাস RN। দেখো এটা একটা ফর্মুলা। দেখো একটা প্রিন্সিপাল। হ্যাঁ, এখন দেখো যে I ইকুয়ালস টু PRN, আর এটা সেট প্রিন্সিপাল বের করব, অ্যামাউন্ট দেওয়া আছে এই ফর্মুলাতে। তাহলে এখন আগে আমরা আরটা বের করি, এরপর আমরা প্রথম পার্টে চলে যাব। এখন আর যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? তাহলে আর ওই নাও আর ইকুয়ালস টু I বাই, এই ফর্মুলা থেকে আসো, I বাই PN। তাহলে রেট অফ প্রফিট আমাদের দরকার হলো রেট অফ প্রফিট। তাহলে রেট অফ প্রফিট আর
এখন আয় কত, প্রফিট এক্স, প্রিন্সিপাল সেম এক্স, এখন টাইম এন কত 6, টাইম আছে এন ইন্টু 6 দিলাম। এখন আমরা যদি কি করতে চাই, আমরা যদি পার্সেন্টেজ দিতে চাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইন্টু 100, তাহলে এই যে পার্সেন্টেজ সিম্বল দিলাম, তাহলে এই এক্স এক্স কাটা গেল, কত হলো 50/3, 50 তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, রেট অফ প্রফিট 50/3%। এই রেট অফ প্রফিট সেম বলেছিল, তাহলে এখন এই রেট অফ প্রফিট সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা নিয়ে যাব। ইন দ্য সেকেন্ড কেস আমরা এখন এটা কাজ করব, তাহলে ইন দ্য সেকেন্ড কেস এই প্রফিটটা সেম বলেছিল, তো প্রফিট যদি সেম হয়, রেট অফ প্রফিট সেম, তাহলে এখন রেট অফ প্রফিট দিয়ে শুরু করব আমরা। তাহলে এখন আমাদের কাজ হলো রেট অফ প্রফিটটা আগে লিখব, এখন ম্যাথ করব রেট অফ প্রফিট দিয়ে। তাহলে স রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর কত পার্সেন্ট পেয়েছি, 50/3% থাক। এখন এখানে কি দেওয়া আছে দেখো, 10 ওকে, প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে আমাদের অ্যামাউন্ট, যেটা প্রফিট প্রিন্সিপাল, দ্যাট মিন্স অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আমাদের দেওয়া আছে, অ্যামাউন্টটা কত দেখো তো, টাকা 2030 না 2050। এই প্রফিট প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, টাইম n equals to 4 years, আমাদের বের করতে হবে প্রিন্সিপাল। তাহলে এই ফর্মুলায় যাব আমরা, অ্যামাউন্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। কি প্রিন্সিপাল বের করতে হবে, তাহলে এখন চলো প্রিন্সিপাল p equals to what, ওকে বুঝতে পারছো, হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম, তাহলে প্রিন্সিপাল p equals to, এখন এই প্রিন্সিপালটা আমরা বের করব। তো তাহলে প্রিন্সিপাল যদি বের করতে চাই, তাহলে এখন আমরা উই নো, এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, p equals to a by 1 plus rn। তাহলে সব প্রিন্সিপাল p, এবার টাকা লিখব। এখন অ্যামাউন্ট কত, এটা 50, এটা 1, রেট অফ প্রফিট কত, তাহলে 50/3, পার্সেন্টেজ উঠালে কি বাই ইনটু 100 হয়ে যাবে নিচে, দেখো রেট অফ প্রফিট, আর টাইম এন 4 years। দেখো একটু কিভাবে ক্যালকুলেশনটা করলাম, যে আমি রেট অফ প্রফিট পার্সেন্টেজ তো উঠাই দিতে হবে আমাদের, তাহলে 50/3 পার্সেন্টেজ ক্যান্সেল করলে বাই 100 হয়ে যায়, আর টাইমটা তো আমাদের আছেই, টাইমটা দেখো, টাইম আমাদের ওকে 4 years। এখন এটা ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেটর একবারও করতে পারো, আমি একটু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ছাড়া করতেছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এটা কেটে দিলে কত 2 হয়, এটা কাটলে কত হয় 2, তাহলে 2/3, এখানে আসছে 2/3। আমি একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি এখান থেকে, দেখো ওকে। তাহলে ইকুয়ালস টু টাকা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2050 ডিভাইডেড বাই 1 প্লাস 2/3। এখন এলসিএম করো, এলসিএম করলে 3 উপরে চলে যাবে, তাহলে টাকা 2050, ওকে এলসিএম করলাম, দেখো 3, তাহলে 3 + 2, হ্যাঁ যাবে, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট তুমি কাজ লিখতে পারবে বাবা, একদম ক্যালকুলেটর ইউজ করে। হ্যাঁ আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, এবার উল্টে উপরে চলে গেল, কারণ ক্যালকুলেটর তোমাদের হাতে থাকবে।
আর ক্যালকুলেটর চালানো শিখতে হবে দ্রুত, কারণ কি এমসিকিউ যদি আসে তত লেখার টাইম পাবা না, মনে মনে শুধু ফর্মুলা ভ্যালু বসাতে হবে, ক্যালকুলেটর খ্যাট করে কাজ করে ফেলতে হবে। তাহলে এটা উপর উঠাই দাও, 50 ইন্টু 3, এটা হলো 5। তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হয়? 4। ওকে, 1 0। তাহলে টাকা হলো এটা। দেখো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আমি ক্যালকুলেটর ইউজ করি নাই। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। হ্যাঁ, আমার মতন এভাবে করো না। হ্যাঁ, এটা টাইম লাগবে অনেক, ক্যালকুলেটর খ্যাট করে ক্যালকুলেশন করে ফেলবে, বাসায় শিখবে ক্যালকুলেটর ইউজ করাটা। তাহলে এখন প্রিন্সিপাল কত টাকা কত আসতেছে? এখন চলো, হ্যাঁ পরের ম্যাথে গেলাম। ওকে, 11 নাম্বার, ফর হাউ মাচ মানি উইল প্রফিট এট দ্য রেট অফ এত পার অ্যানাম, এরপরে 2 ইয়ার্স এত মান্থ বি সেম। তার মানে প্রফিটটা সেম হবে। এখন আগে ছিল রেট অফ প্রফিট সেম, এখন প্রফিট সেম হয়ে যাবে। তাহলে উইল পে কি প্রফিট সেম অ্যাজ দ্যাট অফ টাকা 500, এটা প্রিন্সিপাল। কিন্তু এখন এট দ্য রেট অফ টাকা 6 ইয়ার্স, সরি টাকা 6 পার অ্যানাম আর 4 ইয়ার্স। তাহলে ওকে চলো আবার আগের মতন সেকেন্ড কেস থেকে আমাদের প্রফিট টেবিল করতে হবে, নট রেট অফ প্রফিট। হ্যাঁ, তাহলে ফার্স্ট কেস ওকে, কত নাম্বার আমরা করব? 11, ফার্স্ট কেস। হ্যাঁ, এখানে কি কি আছে দেখো, প্রিন্সিপাল 500, প্রিন্সিপাল ওকে, প্রিন্সিপাল টাকা 500, প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা 500। আমাদের প্রফিট বের করতে হবে। এখন দেখো রেট অফ প্রফিট, হ্যাঁ ওকে, রেট অফ প্রফিট 6%, রেট অফ প্রফিট আর রেট অফ প্রফিট আর এটা হলো 6%, রেট অফ প্রফিট 6%। আর কি আছে? টাইম এন, টাইম 4 ইয়ার্স, 4 আমরা প্রফিট বের করব, কারণ প্রফিট সেম হবে এখন। তাহলে প্রফিট আই ইকুয়ালস টু, তাহলে এখন আসো একবারে আমরা লিখে ফেলবো, উই নো আই ইকুয়ালস টু পিএনআর। ওকে, পিআরএন। তাহলে উই নো I equals to PRN. তাহলে সব প্রফিট আই, এই প্রফিট সেম, এখানে বলেছে প্রফিট সেম। তাহলে এখন আসো টাকা 500 আর এটা আর রেট অফ প্রফিট 6/100 লিখতে হবে, আর এন 4 ইয়ার্স। তাহলে এটা কাটলে তো 5 হয় এখানে, তাহলে ইকুয়ালস টু টাকা কত হচ্ছে? 120। হ্যাঁ ওকে, 120। তাহলে টাকা পেলাম আমরা 120। এরপর চলো তাহলে এই প্রফিটটা সেম, এখন সেকেন্ড কেসে আমরা এই প্রফিটটা নিয়ে যাই, ম্যাথটা করব। তাহলে সেকেন্ড কেস, এটা সেকেন্ড, হ্যাঁ এখন আমরা এই প্রফিটটা নিয়ে যাব 120 টাকা, প্রফিট সেম। তাহলে আমরা প্রফিট বের করে ফেলেছি। তাহলে সেকেন্ড কেসে প্রফিট আই ইকুয়ালস টু টাকা 120। এরপর আর কি কি আছে সেগুলো আমরা লিখবো। ওকে, 11 নাম্বার করতেছি আমরা। তাহলে এবার রেট অফ প্রফিট 5% পার annum, তার মানে 5% রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু 5%, রেট অফ প্রফিট 5%, এটা গেল
এরপরে আসো যে টাইম 2 years 6 month, টাইম n year 6 month, 6 month, মান্থটাকে ইয়ারে কনভার্ট করো, তাহলে 2 প্লাস 6 মান্থ মানে কি 12 দিয়ে ডিভাইড করবো আমরা, 6/12 এত ইয়ার্স, 2 ইয়ার্স ঠিক থাকলো, মান্থটাকে আমরা ইয়ারে কনভার্ট করলাম, 12 দিয়ে ডিভাইড করছি, তাহলে 2 প্লাস 1/2 এটা। হ্যাঁ দেখো মান্থ আমরা কি করছি, এই মান্থটা আমরা কি ইয়ারে কনভার্ট করছি এটা, তাহলে মান্থকে 12 দিয়ে ডিভাইড করলে ইয়ার হয়ে যাবে, তাহলে হাফ ইয়ার। 1 মান্থ মানে 6 মান্থ মানে কত, হাফ ইয়ার। তাহলে এখন এটা একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কাটলাম এটা 4 আর 1 5, ওকে 5/2 লিখলাম, ইয়েস। দেখো বোঝো না এটা। এখন আসো, হ্যাঁ তাহলে কি স্যার 2.5 এর মানে ডেসিমেলে নিলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নাই, হবে 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 হবে, কারণ ডেসিমাল আবার এরকম না হয়, একে ডেসিমালে নিও না। শোনো একটা কথা শুনে নাও, যে তুমি 10/3 পাইছো, একে ডেসিমালে যেও না, এটাকে ডেসিমালে নিলে কত হয় বলো তো, 3.333 এর শেষ নাই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এখন যা শেষ আছে তাকে নিতে পারো ডেসিমালে, যেমন এটা 2.5 হবে, বাট এ তো আর শেষ নাই, একে আর কিছু করতে যেও না, একে এইভাবে রাখবা, খেয়াল থাকবে। হ্যাঁ বাকিটা তুমি এভাবে করতে পারো, 2.5 করতে পারো, এটা তোমার ব্যাপার। এখন আসো, যদি নাও টাইম 2.5 নাও, যেহেতু বললাম আমি দিয়ে দিলাম 2.5 ইয়ার্স। হ্যাঁ এরপরে দেখো যে 2.5 ইয়ার্স। এখন দেখো যে তাহলে আমাদের কি বের করতে হবে, হাউ মাচ মানি উইল প্রফিট, তাহলে মানে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল পি ইকুয়ালস টু হোয়াট, তাহলে উই নো এই প্রিন্সিপাল আমরা এই ফর্মুলা দিয়ে করবো, কারণ এখানে তার অ্যামাউন্ট নাই, যদি অ্যামাউন্ট থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা অন্য ফর্মুলা ইউজ করতাম, কিন্তু এখানে তার অ্যামাউন্ট নাই, তাহলে পি ইকুয়ালস টু আই বাই আর এন। তাহলে প্রিন্সিপাল পি, এখন প্রিন্সিপাল কত টাকা হচ্ছে তাহলে, এখন টাকা লেখো, প্রফিট 120, প্রফিট কত 120, এখন প্রফিট 120, রেট অফ প্রফিট কত 5%, তাহলে পার্সেন্টেজ এখানে দিলে উল্টে 100 উপরে চলে যাবে, কারণ 5/100, তাহলে 100টা এখান থেকে উপরে দিয়ে দিলাম। আর এরপরে কাজ কি করবে, এখন দেখো যে এখান থেকে আমরা এরপর আমাদের আরেকটা বসাতে হবে, কোনটা এটা দেখো, এই যে এন টাইম 2.5, এখন যদি এটা ক্যালকুলেট করো তাহলে কত টাকা হয় দেখো, ইকুয়ালস টু টাকা, এখন একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর নিলাম আমি, আর কাজ করলাম না তাহলে, ওকে 120 আরো দুইটা জিরো দিলাম, ডিভাইডেড বাই 7.5, ডিভাইডেড বাই 7.5 ইকুয়ালস টু, আমাদের কি বের করতে বলছিল আরেকবার, ওয়েট, এটা কত 5% না, তাহলে 5 বাই, হ্যাঁ আমাদের এটা বের করতে বলছিল, আমরা কত করছি 500 টাকা প্রফিট আসছে আমাদের, এটা আরেকবার ওয়েট, এটা গেল এটা, হ্যাঁ এটা একটু ক্যালকুলেশন করো স্যার 960 টাকা, হ্যাঁ 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 960, আমি ক্যালকুলেটর এটা জিনিস করব, হ্যাঁ ইয়েস গুড, ভেরি গুড। তাহলে অ্যানসার প্রিন্সিপাল টাকা 960, এটা অ্যানসার, একটু লিখতে লাগবে 1 মিনিট, প্রিন্সিপাল টাকা
তাহলে এখন চলো পরের ম্যাথে গেলাম। ওকে, হ্যাঁ, এখন এটা ক্যালকুলেট করলে দেখবা যেটা 960 আসছে। হ্যাঁ, এখন আসো 11 গেল, 12 যাও। হ্যাঁ, 12 যাই, দেখো কি ম্যাথ আছে এখানে। 12 বলছে ডিউ টু ইনক্রিজ দ্য রেট অফ প্রফিট 10%, 8% টু 10%। তাহলে রেট অফ প্রফিটটা ইনক্রিজ হয়েছে, দ্য ইনকাম অফ কি তিশাম আর মা ওয়াজ ইনক্রিজড বাই টাকা তো। আচ্ছা, ইনকাম ইনক্রিজ মানে তো প্রফিট, ক্লিয়ার কিনা? ইনকাম ইনক্রিজ এটা কি ওয়ান টাইপ অফ প্রফিট না? কারণ ইনকামটা ইনক্রিজ হয়েছে, তার মানে কি ইট ইজ তার প্রফিটটা ইনক্রিজ হয়েছে। তাহলে এখন দেখো টাইম 4 ইয়ার্স আর হাউ মাচ ওয়াজ দ্য প্রিন্সিপাল। তাহলে ওকে, আমরা 12 নাম্বারটা শুরু করলাম। 12, তাহলে এখন এখানে রেট অফ প্রফিট ইনক্রিজ, তাহলে রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট ইনক্রিজ, এটা 8 দিলাম। রেট অফ প্রফিট ইনক্রিজ আর কত? 10 মাইনাস 8 এত পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট? 2% ইনক্রিজ হয়েছে। আর ওনার যে ইনকাম ইনক্রিজ হয়েছে ওটাকে আমরা প্রফিট বলতেছি। তাহলে প্রফিট কত হবে? প্রফিট আই ইকুয়ালস টু কত টাকা? ওকে, টাকা হচ্ছে 120. ইয়েস, থ্যাংক ইউ, টাকা 128। এরপর আছে টাইম কত? 4 ইয়ার্স। টাইম 4 ইয়ার্স, এন 4 ইয়ার্স। আর এরপর আর কি কাহিনী আছে আমাদের? প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল পি ইকুয়ালস টু, হ্যাঁ আমরা প্রিন্সিপালটা বের করতে চাই এখন। তাহলে এখন দেখো প্রিন্সিপাল পি, তাহলে ওই নাও এই ফর্মুলা থেকে করব, এই উপরে ফর্মুলা। তাহলে ওই নাও পি ইকুয়ালস টু আই প্লাস আর এন। তাহলে সব প্রিন্সিপাল পি, এখন টাকা প্রিন্সিপাল পি। আমি মিউট করে দিচ্ছি, তোমরা নিজেদেরকে মিউট করে রাখো। এখন দেখো, এখন আমরা প্রফিটটা কত আমাদের? 128। কে এটা? প্রফিট, হ্যাঁ না না, হ্যাঁ আমি মিউট করে দিছি, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে এখন রেট অফ প্রফিট কত পার্সেন্ট? 2%, এখানে 2 দিলাম। তাহলে বাই তো 100 হবে, এই বাই 100 উপরে চলে যাবে। আর এন আছে কত? 4 ইয়ার্স। তাহলে ওকে, আমরা যদি একটু কাটাকাটি করে দিই, না কাটাকাটি করে এমনি নর্মাল করে ফেলো। 3 2, এটা কাটলে 16, তাহলে টাকা 1600। তাহলে প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি 1600। তাহলে এটা অ্যান্সার প্রিন্সিপাল টাকা, হ্যাঁ 1600। এখন আমাদের আর একটু কাজ আছে, এবার 13 নাম্বার করব। এই 13 নাম্বার ম্যাথটা কিন্তু এই এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এখন ওই ম্যাথটা আমরা করতে যাচ্ছি। 13 আর 17 তো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা এখন আমরা করব। ওকে, 13 দেখো আমি কতগুলো স্টার দিচ্ছি, বুঝতে পারছো? 13 আর 17 এই দুটো ম্যাথ ইম্পর্টেন্ট বেশি, যার ফলে আমি এখন এখানে একটু কাজ করে দিচ্ছি। এক মিনিট, হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ভালো আছেন? আমি বাসায়।
না। ও আচ্ছা, আমি পরে কথা বলতেছি, আমি একটু ক্লাসে আছি স্যার, আর ফোন দেওয়া নেই। এখন সরি, হ্যাঁ, তাহলে এখন দেখো যে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। কিভাবে করতে হবে দেখো, এবং যত ইম্পর্টেন্ট তত আবার ইজি। এখন দেখো যে আমাদের এখানে বলছে যে সাম প্রিন্সিপাল বিকামস এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল মানে কি? প্রফিট প্লাস প্রিন্সিপাল কে ইন 3 ইয়ার্স। এরপরে আবার বলছে যে এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স। তাহলে আগে 5 ইয়ার্সটা লিখবো। প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 5 ইয়ার্স। প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 5 ইয়ার্স কত টাকা দেওয়া আছে দেখো, জাস্ট দেখলেই চলবে। তোমরা মিউট করে রাখো। এখন দেখো এটা অ্যামাউন্টটা দেওয়া আছে আমাদের কত, 1830। দেখো 1830 টাকা, এটা কমা দিও জাস্ট। এরপর আবার প্রিন্সিপাল প্লাস আচ্ছা, আমি তোমাকে ই করে দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি, এটা বের করো তো। আচ্ছা বের করবো, সবাইকে মিউট করে দিব। মেক হোস্ট। আমার সামনে আরেকজন আসছে, তাহলে আপনি মিউট হয়ে যাবেন। স্যার আমি বলি, স্যার একজনের নাম নিয়ে আরেকজন ঢুকছে এখন। আচ্ছা আকিব, তোমার আমি দিলাম। একজন হোস্ট মানে কি দিতে পারে তাকে দেয়, আর তার কি দিয়ে দিবে, তারপর আবার বলছে, তারপর আবার ক্লাস করে। তাহলে আমার ডিস্টার্ব করতেছে, মানে এক দিন গান গেছে। আচ্ছা, ওটা এমন করতেছে কেন? ও কোত্থেকে আসছে ও? আচ্ছা যাক, এবার করুক, তারপর আমি বুঝতেছি। আচ্ছা এখন দেখো যে প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 ইয়ার্স ইকুয়ালস টু কত দেখো, 1578। ঠিক আছে তো, 1578 এত টাকা দেখো। জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলেছি যে প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 5 ইয়ার্স আর প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 ইয়ার্স। তো এবার আমরা কি করব, এটাকে মাইনাস করব। তাহলে ঠিক আছে, আমরা এর পরে ব্রেকের পরে আবার আমরা ই করব। তোমরা 5 মিনিট পরে 6 মিনিট পরে তোমরা আবার জয়েন করো। এরপরে দেখতেছি যে কাউকে হোস্ট বানাইতে পারবে।